সেলফ মোটিভেশন এই ওয়ার্ডটা আমরা কম বেশি সবাই শুনে থাকবো যে সেলফ মোটিভেট হওয়া লাগে, সেলফ ডেভেলপমেন্ট করা লাগে, ভালোভাবে নিজের কাজ করা লাগে। কিন্তু একদিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ১ সপ্তাহ, ১ মাস যাওয়ার পরে তুমি হঠাৎ নিজেকে পাও যে তুমি একটা ফুল ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে আছো, যেখানের মধ্যে তুমি বুঝতেছো না আসলে যে তুমি রাইট ট্র্যাকে আছো, রং ট্র্যাকে আছো, তোমার গোল কি, তোমার আসলে ফোকাসটা কোন জায়গায়, তুমি কি আসলে এই কাজটা করতে চাইতেছো নাকি এই কাজটা করতে চাইতেছো না, মানে ফুল ফোকাস তোমার ওলটপালট হয়ে গেছে এই অবস্থা। তো সেই সময় বলবো স্টার্ট ফ্রম জিরো অ্যাগেইন, কজ তুমি তোমার সেলফ ডেভেলপমেন্ট লাইফের মধ্যে ছিলা এতদিন, যে ডেভেলপমেন্ট তুমি করছো সেটা তুমি হয়তো মজাও পেতে পারো, নাও পেতে পারো, এটা তোমার উপর। বাট আমি বলবো তুমি যেহেতু এখন সেলফ ডেভেলপমেন্ট মোডের মধ্যে নাই, তুমি এখন তোমার গোল খুঁজতেছো। আসলে তোমার গোলটা কি? হ্যাঁ, তোমার কি পড়াশোনা নিয়ে করা উচিত, নাকি তোমার সাইড হাসেলিং করা উচিত, নাকি তোমার আলাদা কিছু, নাকি বিজনেস করবা তুমি, এটা তোমার উপর। ভাই, ভুল কিছু করার থেকে আমি বলবো যে ১ মাস, ২ মাস, ৩ মাস সময় নাও। হ্যাঁ, সময়ের একটু অপচয় হবে, কিন্তু ১ মাস, ২ মাস, ৩ মাস তুমি নিজেকে বসে ভাবো তুমি কি করতে পারো, তোমার আসলে কি করা উচিত। দরকার হলে পুরো রাত, একদিন ১-২ রাত ঘুমানো দরকার নেই, তুমি ১-২ রাতে বসো, টেবিলের সামনে বসো, ভাবো, লিস্ট করো যে হ্যাঁ তুমি কি করতে পারো, কি না করতে পারো, কি করা উচিত তোমার, কি না করলে তোমার আরো ভালো করতে পারো তোমার লাইফে, তোমার আসলে গোলটা কি, তোমার কি করা উচিত, তোমার লাইফের যে সার্টেন পয়েন্ট, তুমি তোমার লাভ পার্সনদের তুমি কিভাবে হ্যাপি রাখতে পারো, কি করলে তুমি নিজেও হ্যাপি থাকবে, তোমার লাভ পার্সনরা হ্যাপি থাকবে, এগুলা ভাবো। হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো যে ভাই আমার তো ফোকাস তো ঠিকই ছিল, আমি তো সবসময় আমার লাইফের সার্টেন পয়েন্টে যাওয়ার জন্য যা যা করা লাগে আমি সবকিছুই করছি। কিন্তু না, তুমি এতদিন যে কাজটা করছো সেটা হলো সাইনাস সিনড্রোমের বশে করছো। এই সাইনিং সিনড্রোমটা আমি জানছি আমার ফ্রেন্ডের কাছ থেকে। তো সাইনাস সিনড্রোম যদি আমি এক কথায় বলি, সেটা হলো তুমি কোন একটা জিনিস দেখছো যে তোমার গ্রাফিক ডিজাইনিং কইরা হাজার হাজার টাকা কামাইতেছে, লাখ লাখ টাকা কামাইতেছে, ভিডিও এডিটিং কইরা লাখ লাখ টাকা কামাইতেছে, এজেন্সি ওপেন করছে, প্লাস তোমার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে, ওখান থেকে লাখ লাখ টাকা কামাইতেছে। এগুলা দেখার পরে তুমি মনে করো সোশ্যাল মিডিয়াতে তুমি এইসব দেখতেছো, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা স্ক্রোল করছে। তারপর কি হইতেছে, তুমি মনে করো গ্রাফিক ডিজাইন শুরু করলা, ১ মাস, ২ মাস, ৩ মাস করলা, ১ বছর করলা, টুকটাক পারো, তখন দেখলা যে আবার ভিডিও এডিটিং করে মানুষ টাকা কামাইতেছে। তখন তুমি আবার কোর্স করা শুরু করলা যে হ্যাঁ কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, ভিডিও এডিটিং কোর্স করলা, সেখান থেকে ৫ মাস করলা, তখন তোমার ভালো লাগলো না, এটা ভালো লাগে না, তখন এরপর তুমি আবার গেলা এজেন্সি ওপেন করবো। আবার এখানের মধ্যেও কথা আছে, কারণ যখন তুমি এজেন্সি ওপেন করো, যে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই করো, এর মধ্যে থাকে যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হয়। আর এই টাইম ম্যানেজমেন্টের সমস্যা মূলত আমরা সবাই ভুগি, তার জন্য দরকার টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, টাইম ম্যানেজমেন্ট করলে কি কি সুবিধা পাওয়া যায়, আর টাইম ম্যানেজমেন্টের ফলাফল কি কি, সেটা তোমরা তোমাদের ফ্রেন্ডকে বুঝাইতে পারো। প্লাস তোমরা যে শাইনিং সিনিয়রের মধ্যে আসো, এটা তোমাদের ফ্রেন্ডরাও থাকতে, হয়তো কেউ বিভিন্ন টাইপের সাইড হাসলিং দেখলো, তার ভালো লাগলো যে হ্যাঁ ভাই সেই লাগতেছে, আবার অনেকে দেখলো যে টেলিগ্রাম ফ্রিল্যান্সিং করতেছে, টিপতেছে, হইতেছে, টিপতেছে, টাকা আর্ন করতেছে, এরকম সাইড হাসলিং, এগুলা সাইড হাসলিং বললাম, টেলিগ্রাম ফ্রিল্যান্সার, ওকে। তো এমন টাইপের বিভিন্ন জিনিস আছে যেগুলো তোমার দেখার পর আরো আকাঙ্ক্ষা বাড়ে যে আসলে কি করা উচিত, কি করা উচিত না। তার জন্য যেটা বললাম, ১ মাস, ২ মাস, ৩ মাস সময় নাও, একটা জায়গায় বসো, নিজেকে নিয়ে ভাবো। ভাই, মানুষ যে জিনিসটা করতে পারে না সেটা মানুষ নিজেকে নিয়ে ভাবতে পারে না, এই ভাবাটা যদি মানুষ নিজেকে নিয়ে ভাবতে পারে, হ্যান্ডস অফ টু হিম। যেমনটা এখন আমার অবস্থা, যে আমি এখন ২ সপ্তাহের বেশি আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করি না, বাসার থেকে বাইরে না। আমি বললো না ভাই ইন্ট্রোভার্ট। যখন তুমি নিজেকে নিয়ে ভাববা, তখন তুমি মূলত আশেপাশে কি চলতেছে সেটাও দেখবে না। তোমার হয়তো কোনো বেস্ট ফ্রেন্ড আছে যার বাসা কিনা এখান থেকে তোমার ৫ মিনিটের দূরত্ব, ৭ মিনিটের দূরত্ব। আমার বেস্ট ফ্রেন্ড, আমার কথাই বলি, আমার বাসার থেকে আমার বেস্ট ফ্রেন্ডের বাসার দূরত্ব হলো ৭ মিনিট। এখান থেকে যেতে ৭ মিনিট সময় লাগে, কিন্তু ২ সপ্তাহ ধরে দেখা হয় না, সেই একটা ব্যাপার। হ্যাঁ, তারও ভার্সিটি আছে, তারও পড়াশোনা আছে, তারও কাজ আছে, সেটা জন্য মূলত দেখা টাকা হয় না। এছাড়া আমার আশেপাশে আরো বন্ধু বান্ধব আছে, তাদের সাথে হয় না। এমন আমি নিজের প্রতি বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করবা। হয়তো তুমি বাসার মধ্যে বেশিক্ষণ থাকতেছো, বাইরে বেশিক্ষণ থাকতেছো, বিভিন্ন জিনিস দেখতেছো যে হ্যাঁ তোমার জন্য কোনটা সুটেড, কোনটা তোমার জন্য সুটেড না, সেই জিনিসটা অনুযায়ী পরবর্তী তুমি আগাইলা, যে তোমার যে জিনিসটা ভালো লাগে, যে জিনিসটা করতে তোমার পছন্দ, সেই ক্যারেক্টারিস্টিক্স মূলত তুমি নিজে গেইন করলা। আর এই যে এখন যে কথাবার্তা বলতেছে, এগুলো কিন্তু কোনো স্ক্রিপ্টেড না, এমন স্ক্রিপ্টেড করা হয় না তো বেশি, কিন্তু এটা কিন্তু পুরোটাই স্ক্রিপ্টেড না। আর এই যে কথাগুলো বলতেছি, এগুলো মূলত আমি নিজেও ফেস করতেছি, নিজেও ফেস করছি। আর ইফ যে জিনিসগুলা, যে এখন সার্টেন পয়েন্টে কি করা যায়, কি করা যাইতে পারে, ধরো যে তুমি সাইড হ্যাসেলিং না, তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত, তুমি পড়াশোনা নিয়ে করতে পারো, হ্যাঁ এটা ভালো, সমস্যা নেই। পড়াশোনা নিয়ে যদি আগাইতে পারো, হ্যাঁ ভালো। এখন এখানের মধ্যে থাকতে পারে যে ভাই পড়াশোনা করে ভালো লাগতেছে না, ভাই রেজাল্ট খারাপ হয়, রেজাল্ট কিভাবে উন্নতি করা যায়। যেখানের মধ্যে আমার ফ্রেন্ডরা অনেকে আস্ক করে যে পড়াশোনার রেজাল্ট খারাপ হইতেছে, এখন কি করা যায়, কি এখন জীবন আর কি আছে, কিছু একটা কর্ম, বিজনেস কর্ম, চাকরি বাকরি কর্ম, শেষ, এমন টাইপের মেসেজ থাকলে ভাই আমি আর এখন কি আর বলবো। আমার বলা তো তোমাদের পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে না, আবার চেঞ্জ হইতেও পারে। যে তুমি যে কথাগুলো বলতেছি, এগুলো যদি তুমি ২-৩ মিনিট ভাবো, তাহলে তোমার চেঞ্জ হলেও হইতে পারে। তো হ্যাঁ, তখন এসে আমার মিষ্টি খাওয়ার সমস্যা নেই। এখন তুমি দেখো যে হ্যাঁ তুমি পড়াশোনা করতেছো, তোমার আশেপাশে মানুষরা বিভিন্ন জিনিস কইরা, সাইড হাসেলিং করে, তুমি সোশ্যাল মিডিয়া যেতেছো, বিভিন্ন জিনিস দেখতেছো যে হ্যাঁ একটা মানুষের স্কিল আছে, সে টাকা গেইন করতেছে তোমার বয়সের চেয়ে কম।
তখন তোমার নিচে ফাটবে। এটা একটা ইউনিভার্সাল থিং, যে তুমি মনে করো যে তুমি ফিক্স একটা সূত্র তোমাকে কেউ আস্ক করলো, তুমি পুরা ওই চ্যাপ্টারের পুরা সব সূত্র বলে দিছো, তুমি মনে করো সেরকম পারসন, তোমার ব্রেনের মধ্যে ভাস্ট নলেজ আছে পড়াশোনা নিয়ে। সো সেই ক্ষেত্রে বলো যে ভাই পড়াশোনা নিয়ে আগাচ্ছ, পড়াশোনা নিয়ে আগাও। পড়াশোনা তেমন না যে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে গা, পড়াশোনা করলেও তুমি জীবন চালাতে পারবা, চালানোর মতো চালাতে পারবা অবশ্যই। আর তোমরা যেটা বললাম, যারা এখন নিজের লাইফের গোল খুঁজে পেতেছো না, হোক এটা পড়াশোনা, হোক সেটা সাইড হাসিলিং, যে তুমি তোমার লাইফে কি করা যেতে পারে, কি করতে পারবা, তার জন্য যদি তোমরা চাও তাহলে আমরা 1-to-1 সেশন রাখবো, ফেস টু ফেস কথা বলবো, দরকার ভিডিও কলে কথা বলবো, যে কি করা যেতে পারে ভালো, কি করলে ভালো হয়। কারণ এটা তোমার, যদি তুমি সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগো তাহলে এটা কমবে, প্লাস তুমি একটা নেটওয়ার্ক হিসেবেও একটা গ্রো করতে পারলা, প্লাস তুমি তোমার লাইফে যদি সার্টেন পয়েন্টে যাইতেও পারো, মানে ডিরেকশন পাও, তাও সেটা তুমি পাইলা। তো এটার জন্য বলবো, যদি তোমরা চাও তাহলে আমাকে আমার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে ওখানে আমাদের গিয়ে আমাকে মেসেজ করতে পারো, একটা মেসেজ দিলেই হবে, আমি সিন করে দিব, সমস্যা নেই। তোমরা যদি নিজের সার্টেন লাইফের গোলকে খুঁজে পেতে চাও আসলে, তাহলে আমি যদি তোমাকে ফাইনাল একটা সলিউশন দিই, সেটা হলো মেডিটেশন। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, মেডিটেশন। মেডিটেশন আমিও তত বেশি আগে করতাম না, এখন মূলত করা স্টার্ট করতেছি। নিজের লাইফের যেটা গোল, একটা স্পিরিচুয়ালিটি খুঁজে পেতেছি, নিজের কি করা উচিত, নিজের ব্রিথের উপর কন্ট্রোল আনার ট্রাই করতেছি, নিজের মাইন্ড কে আরো কাম করার ট্রাই করতেছি, নিজের আরো পিস ফাইন্ড করার ট্রাই করতেছি, এগুলা। সো তোমরা যদি চাও তাহলে তোমরা মেডিটেট এখন থেকে স্টার্ট করে শুরু করতে পারো। ইউটিউবে বিভিন্ন মেডিটেশন সেশন আছে, আর এটা আমি আগের ভিডিওতে আমার বলছিলাম যে কিভাবে মেডিটেশন সেশন আর 5 হেলদি হ্যাবিটস যা কিনা তোমার লাইফের জন্য গুরুত্বপূর্ণ, সেই ভিডিও চাইলে তোমরা দেখতে পারো। সো হ্যাঁ, স্ক্রিপ্ট ছাড়া বললাম, জানি না কেমন হয়েছে। এভাবে কাজ করে যাও, নিজের লাইফের গোল খুঁজে যাও, যদি পাও ভালো, যদি না পাও তাও খুঁজে যাও। কজ consistency, discipline, hard work will give you the final success. So হ্যাঁ, till then, bye.